সন্তানের জন্য হারিয়ে ফেলা ঘুম, আরাম আর হারিয়ে ফেলা জীবন সবই একদিন ফিরে আসবে। আর যেটা কখনোই ফিরে আসবে না সেটা হলো বাচ্চার শৈশবকাল। সকাল সকাল তার নোংরা ক্যাথা জামা কাপড়গুলো যত্ন সহকারে আর ধুতে হবে না। তার জন্য আর নতুন নতুন খেলনা কেনাও হবে না। আদর করে ছোট ছোট দাঁত দিয়ে কামড়েও কেউ ধরবে না। দুই হাত মুঠো করে বাবার চুল ধরে টানবেও না, আর মার চুল ছিঁড়বেও না। সারাটাক্ষণ বাড়িময় মাম্মাম মাম্মাম পাপা পাপা করার সময় থাকবে না। আর তার মুখ দিয়ে বিভিন্ন রকমের আওয়াজও করবে না। কিছু ধরার বা ছোঁয়ার জন্য বায়নাও করবে না। তার জন্য আলাদা করে রান্না করার কোনো ঝামেলাও থাকবে না। ছড়িয়ে ছিটিয়ে থাকা খেলনাগুলো গোছানোর কাজ আর পাবো না। আমার গোছানো গাছানো জিনিসগুলো এলোমেলো করার কেউ থাকবে না। নরম হাত দিয়ে মারবেও না, আদরও করবে না। তাকে আর আমাকে স্নান করিয়ে দিতে হবে না। তার বাবা নতুন খেলনা দেখলেও কিনবে না। খালি বুকটায় যাকে জড়িয়ে ধরে ঘুম পাড়াতাম তাকে আর ঘুম পাড়াতে হবে না। কারণ একটাই, সন্তান বড় হয়ে যাবে। কত শত ব্যথা কষ্ট যন্ত্রণায় ভুগে এই শরীর থেকে যাকে আমি জন্ম দিয়েছিলাম, সেই ব্যথা কষ্ট যন্ত্রণা সবই শেষ হয়ে যাবে। হাতে হাত ধরে পায়ে পা ফেলে হাঁটতে শিখিয়েছি যাকে, কাটা সেলাই হওয়া শরীরটাকে নিয়ে তাকে প্রথমবারের মতন জড়িয়ে ধরেছিলাম, সেই দিনও পেরিয়ে যাবে। এইভাবে কত শত দিন মাস বছর পেরিয়ে যাবে। আমার কোল ছেড়ে নিজে একা একা বাঁচতে শুরু করবে। এখন বলি না ফোটায় মুখটার সাথে আমি যেমন তালে তাল মেলাই, তখন এই মায়ের সাথে তার অনেক কথা আর বলা হবে না। এই আমাদের তখন তাকে নিয়ে থাকা সমস্ত ব্যস্ততাকে ছুটি দিতে হবে। সে তার নিজের সাথে ব্যস্ত হয়ে যাবে বলে। যেই শৈশব তার স্মৃতিতে থাকবে না, আর সেই শৈশব আমাদের স্মৃতি জুড়ে থাকবে। ইতি আপনাদের সকলের স্মৃতি।